যার মালিক আল্লাহ তার আবার টেনশন কি রে? যার খালিক আল্লাহ তার আবার টেনশন কি? যার রাজ্জাক আল্লাহ তার আবার খাবার নিয়ে টেনশন কি? তো পাই না কেন জানেন? আমরা এখান থেকে তাওয়াক্কুলটা দিতে জানি নাই বলে পাচ্ছি না। কারণ রব্বে কারীম কোরআনে ওয়াদা করেছেন সূরা তালাক আয়াত নম্বর 3, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে তুই যে অবস্থানেই থাক, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, ভরসাটা আমি রবের উপর রাখবি। যেই যেখানে বিপদে আটকে গেলে তোর বাঁচার রাস্তা থাকবে না, বিবেক বলবে সেই জায়গাও আমি বাঁচার রাস্তা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। যার রব আল্লাহ তার কোনো মূলত টেনশন থাকার দরকার নাই। সেজন্য যারা আল্লাহর বান্দা হয়েছেন তাদের টেনশন ছিল না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, শত্রুর উপর শত্রু, আঘাতের উপর আঘাত করা হচ্ছে, নবীর মুখে মুস্কি মুস্কি হাসি। নিজের বাবার বাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, তারপরও মনের মধ্যে মুস্কি মুস্কি হাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন সবকিছু জায়গা সম্পত্তি ফেলে, কোথায় না কোথায় যাবেন? বলে যেখানেই যাই না কেন আমার রব তো আমার সাথে আছে। আর একটু জোরে বলা যাবে? আপনি যদি এতটুকু কনফিডেন্স চান, বেশি কিছু লাগবে না, এতটুকু কনফিডেন্স, আর তুমি কিছু নাই, আর আল্লাহ আছে। আমার থেকে কেউ নাই, আল্লাহ আছে। আমার থেকে কিছু নাই, আল্লাহ আছে। আমার থেকে কারো সাহায্য নাই, আল্লাহ আছে। আমার থেকে কোনো দন নাই, আল্লাহ আছে। আমার থেকে কোনো শক্তি নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এবার বান্দা দুনিয়ার মধ্যে পড়ে শুধু মন থেকে হাজার অত্যাচার, হাজার অপবাদ, হাজার কষ্ট সহ্য করতে না পারে, শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে কথাটা বলতেই আছে। একদিন যদি এক মুহূর্তের আল্লাহ আছে শব্দটা যদি রবের কাছে কবুল হয়ে যায়, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ যদি কবুল হয়ে যায়, রব বলবে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি কে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে এসেছি, আছি, আজীবন কি থাকবো না চলে যেতে হবে? যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ, আর যেখানে যাব সেখান থেকে পিছে আসার সুযোগ নাই, কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে। কবর থেকে হাসরে যাবেন, আল্লাহ চাহে তো হাসর থেকে জান্নাতে চলে যাবেন। এবার আমরা আসি সবাই কোথায়? কবরে না মাটি দুনিয়াতে? জোরে বলতে হবে, কোথায় আছি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন, আপনারা গভীর মনোযোগ। কারণ ধর্মের নাম ইসলাম। আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই, আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন ডাক্তারি ভিতর তো ইসলাম নাই, আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে, ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে, ইসলামের ভিতর গবেষণা আছে, ইসলামের ভিতর ডক্টরেট আছে, ইসলামের মধ্যে ওষুধ আছে, ইসলামের ভিতরে চিকিৎসা আছে, ইসলামের ভিতরে দুনিয়াও আছে, ইসলামের ভিতরে পরকালও আছে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, বি কোয়াইট, একদম সাইলেন্ট। ইসলামের ভিতর সবকিছু আছে না নাই? এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে? জোরে বলতে হবে, কে করেছেন? যদি আমরা বাছাই করতাম, আমরা যাচাই করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। যদি আমরা সিলেকশন করি, রাইটও হতে পারে, রংও হতে পারে, তো ধর্ম জিনিসটা কি? মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা, ধর্ম কোনো শুধু পালন করার নাম নয়, ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয়। ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে, বাহিরটাও পরিষ্কার করে, দুনিয়াটাও সুন্দর করে, পরকালকেও সজ্জিত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে, সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কেন? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এতগুলা ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। দিনটা যদি আমরা সাজাইতাম, রাইটও হতে পারে, রংও হতে পারে। আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না, আমি নিজেই সাজাই গুছাই মেনটেন করে দিচ্ছি, আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে? আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে। কে সাজালেন? কে
গোছালেন কে? ডিজাইন করলেন কে? দিলেন কে? কোন আল্লাহ? যে আল্লাহ লা রাইব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল, বিন্দু পরিমাণ কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই শঙ্করার এই এলাকার মাহফিলটা আজকে কয় বছর? 3 বছর। এক সময় হয়তো আমরা থাকবো না, কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখো। আপনাদের আওলাদের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো। 2030 সালে যখন এই মাহফিলটা সাজাবে, এই প্যান্ডেল লাগাইলে চলবে, এই স্টেজ দিলে চলবে? সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয়, গভীর মনোযোগ। সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে, সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে, সময়ের চাহিদায় সবকিছুর পরিবর্তন হয়। এই ইসলাম তো একদিনের নয়, 2 দিনের নয়, 100 বছর আগে নয়, 1400 বছর ধরে চলে আসছে, এখনো চলছে। আমরা থাকবো না, ইসলাম তখনও থাকবে, আমাদের নাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, পরনাতিরা থাকবে, ইসলাম তখনও থাকবে, তখনও সেই কোরআন, তখনও সেই হাদিস। ব্যাপারটা কি? পরিবর্তনের দরকার নয় তো নয় কেন? তখন আল্লাহ পাক বলে, তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না 10 বছর পরে কি হয়। আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে। আমি ইসলামকে, কোরআনকে, নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তনের দরকার। জোরে বলতে হবে, কোরআনের পরিবর্তনের দরকার। কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে। কোরআন সর্বাবস্থায় সর্বচাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম বাছাই করছেন কে? জোরে বলতে হবে, কে? সাজাইছেন কে? সবকিছু করে দিয়েছেন আল্লাহ। এবার সেই ধর্মটা আমাদের কেন দরকার? রব বলে যে নিজে যদি নিতেও জানো, নেওয়ার মতো করে, তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে, মনের ভিতরটাও সুন্দর হবে, কবরের ভিতরটাও সুন্দর হবে, যদি তুমি নিতে পারো। পয়েন্টটা বুঝবেন, যদি তুমি নিতে, আর যদি তুমি নিতে না পারো, নিজের ওয়াল নিজে মারিবে, দেরি কেন করিবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক ভাই প্রস্তুত? দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন, আর কোনো আওয়াজ নাই। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছেন, আর দেওয়ার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে ইনশাল্লাহ নাতিরাই যথেষ্ট। কি নাতি আসেনি? আসেনি? স্যার নাতি যারা আছেন, যুবক যারা আছেন, একবার একদম ছোট করে বললেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। এবার কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহা, ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শিক্ষিত ভাইরা একটু নোট করবেন বিষয়গুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরের আয়াত আর রহমানির রহিম। তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন, আল্লাহ কবুল করুক। এবার কোরআনের মতো কোন কিতাব, কোরআনের মতো কোন কিতাব, কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোন কিতাব, সে কোরআন নাজিল করলেন কে? সাজালেন কে? গোছালেন কে? সব কার ইচ্ছায় হয়েছে? ওই কোরআনের শুরু হচ্ছে ফাতিহা, ফাতিহার শুরু হচ্ছে আলহামদু। আলহামদু, গভীর মনোযোগ। আলহামদু, আলহামদু, আলহামদু। আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা? রব্বে কারীম বলে, এই কোরআনটা আমার জন্য নয়, এই কোরআনটা জিবরাইলের জন্য নয়, এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি। তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। বান্দারে, আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি, কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই, এই আলহামদু, এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারবে, তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে, সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে, টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে, অশান্ত মন শান্তি হয়ে যাবে, এমনকি তার রিজিক এমন ভাবে বাড়বে, দুনিয়াতেও শান্তি হয়ে যাবে, পরকালীন গুনাহ মাফও হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে শব্দটা একটু বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন, আর একটু চিল্লায় বলেন। এবার পয়েন্ট একটু নোট করবেন। আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল, মাদ্দা হচ্ছে হা মিম দাল। আল
হামদু সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো থেকে যায়, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ পাক বলে যে তোরা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি, লিল্লাহে, আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে, কোরআন যে কত মধুর, কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই। কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড একটা কিতাব। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? রবে বলে লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহই উত্তর দিচ্ছে রব্বিল আলামিন। এবার আপনি মিলান সমস্ত প্রশংসা, আপনি আমাকে বলেন কার জন্য? আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবেন সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহ উত্তর দিচ্ছে যিনি আলামিনের রব। আল্লাহটাকে জোরে বলেন না, আল্লাহটাকে। তাহলে কথার মধ্যে মিল আছে না নাই? একটার সাথে একটা মিল আছে। আমি আপনাদের আয়াত বলছি না, শব্দের ব্যাখ্যা দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে, কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু। আওয়াজ আর একখানা বড় হইতো। সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে। এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বুঝার দরকার। আমি সময় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে আগাচ্ছি। আজকের মাহফিলে আমার কমিটির ভাইয়েরা চুপ করে থাকবেন না, ইনশাল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙের ভিতর ঢাকা আছে, হই দিব হুন্ন। সিডাঙের ভিতর ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর খুলনা, খুলনার ভিতরে রাজশাহী, রাজশাহীর ভিতরে ঢাকা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া, আপনার ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর মাদ্রাস, ইন্ডিয়ার ভিতর করাচি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান। তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই। সিটাঙের ভিতর ঢাকা নাই, ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই। কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সিটাং আছে, ঢাকা আছে, রাজশাহী আছে, খুলনা আছে, এই আছে সেই আছে। যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে, কলকাতা আছে, মাদ্রাস আছে, এই আছে সেই আছে। যখন আপনি বলবেন আমেরিকা, তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে, এটা আছে, সেটা আছে, ওইটা আছে, ওইটা আছে। কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী, আপনি যখন বলবেন পৃথিবী, এখানে ভিতর সিডাংও আছে, দুবাইও আছে। জোরে 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 এবার বলেন পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? আওয়াজ যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি ইন দা ডাইরেক্ট। জোরে জোরে হন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই? আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? আফ্রিকা আছে না নাই? আসমান আছে না নাই? আসমান, আসমান, আসমানের ভিতর জমিন। জোরে বলেন আসমানের ভিতর জমিন, আসমানের ভিতর জমিন, জমিনের ভিতর আসমান। একটার মধ্যে একটা নাই। আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, গভীর মনোযোগ। আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিডাং আছে, ঢাকা আছে, বরিশাল আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, দুবাই আছে, আপনার কুয়েত আছে, আপনার লন্ডন আছে, ইংল্যান্ড আছে, এই আছে সে আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, যমুনা আছে, পদ্মা আছে, জমিন আছে। জোরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠ আসমান আছে, সপ্তম আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, জানা আছে, অজানা আছে। সব যেই ঘরের ভিতরে, ওই ঘরের নাম আলামিন। আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন। এবার আসেন বই ইংরেজি, দাদা কল মাতিলে নাতি কল বেজুন না, দাদা নাতি কল মাতন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন,
আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদুলিল্লাহে। আলহামদুলিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাতও সুন্দর হয়ে যাবে, শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব, এ আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ তুমি আলামিনের খালিক বললা না কেন? আলামিনের মালিক বললা না কেন? আলামিনের রাজ্জাক বললা না কেন? রব কেন বললা? আল্লাহ পাক বলে রব মানি লালন কর্তা, পালন কর্তা। রব মানি লালন কর্তা, পালন কর্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রব মানি লালন কর্তা, পালন কর্তা। মাওলা বুঝলাম না। আল্লাহ পাক বলে দুনিয়াতে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের, পুরুষ হোক নারী হোক, বড় হোক ছোট হোক, আদরের দরকার আছে, মায়ার দরকার আছে, মমতার দরকার আছে, যত্নের দরকার আছে, মমতার দরকার আছে। এই মমতা ছাড়া কখনো সংসার টিকবে না, ভালোবাসা ছাড়া কখনো সংসার টিকবে না, সম্পর্ক সুন্দর করা ছাড়া মা বাবার সম্পর্ক কখনো ঠিক থাকবে না, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকবে না। তুমি ভালো যদি থাকতে চাও, মায়ার দরকার, মমতার দরকার, ভালোবাসার দরকার। এবার আল্লাহ জিজ্ঞেস করে, ও আমার বান্দা, তোর এই জীবনে তোকে সবচাইতে কে বেশি ভালোবেসেছে? তোকে প্রতি সবচাইতে মায়া কে নিয়েছে, যত্ন কে নিয়েছে যখন তুই অসুস্থ ছিলি? এবার বান্দা বলে, মৌলা আমার ভাই 10 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ছিল, আমার বউ 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ছিল, কিন্তু একটা মানুষ আমাকে সবচাইতে বেশি যত্ন নিয়েছে, একটা মানুষ আমার জন্য কান্না করেছে, একটা মানুষ আমার জন্য খুব মমতা করেছে, একটা মানুষ আমার জন্য না ঘুমাইয়ে নিজে পাহারা দিয়েছে, না খেয়ে আমাকে খাওয়াইছে। ও বান্দা মানুষটাকে। এবার বান্দা বলে, মৌলা সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা, সেটা আমার মা। রব বলে যে তোর মা তোকে কতটুকু ভালোবাসে? মৌলা অনেক বেশি ভালোবাসে। কিভাবে বুঝলি? আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা উর্গুমা থেকে না ঘুমিয়ে আমার মা আমার পাশে ছিল। রব বলে যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা গেলে আর বাকি কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? আর কয় ঘন্টা থাকে? এই 6 ঘন্টা কি করেছে? বলে যে মা ঘুমিয়েছে, মা গোসল করেছে, মা বাথরুমে গিয়েছে, মা কাজ করেছে, মা এই করেছে, মা সেই করেছে। রব বলে সবচাইতে বেশি তোর মা 18 ঘন্টা যত্ন নিয়েছে, ওই মায়ের চাইতে বেশি আমি আল্লাহ তোরে ভালোবাসি, কারণ 24টা ঘন্টা আমি রবে তোকে যত্ন নিয়েছিলাম। সুবহানাল্লাহ। বুঝবেন পয়েন্টটা, বুঝবেন। সবচাইতে বেশি ভালোবাসে কে? মা। 24 ঘন্টায় কয় ঘন্টা? 18 ঘন্টা। 18 ঘন্টা পরে মাও তো মানুষ, শরীর তো ঘুম চায়। আর একটু জোরে বলেন না রে ভাই। মাও তো মানুষ, খিদা তো লাগবে। মাও তো মানুষ, একটু তৃষ্ণা তো লাগবে। মাও তো মানুষ, দুর্বল লাগলে ওই বাচ্চার সেই ছেলের আপনার ব্যাটের পাশে হেলাম দিয়ে একটু হলো তো তন্দ্রা আসবে, একটু হলো তো ঘুম আসবে। রব বলে যে আমি রবের কোনো ঘুম নাই, আমি রবের কোনো তন্দ্রা নাই। আল্লাহ কেন নাই? কয় 24টা ঘন্টার মধ্যে তোর মা ফেল হয়ে যায় ঘুমের সামনে, সেজন্য আমি ঘুমাবো না বান্দা, সর্বক্ষণ তোর যত্ন নেওয়ার জন্য। এবার আসেন, যত্ন নেওয়ার জন্য খেয়ালের দরকার আছে না নাই? খেয়ালের জন্য বুঝার দরকার আছে না নাই? আমি যদি আমার ছেলের কি হয়েছে এটাই না বুঝি, যত্ন নিব তো নিব কেমনে? আরো জোরে বলেন না। আমি যদি আমার সন্তানের খেয়ালেই না রাখি, সে কোথায় গুতা খাইছে সে ব্যথাটা বুঝবো তো বুঝবো কিভাবে? তাহলে খেয়ালেরও দরকার আছে, মায়ারও দরকার আছে, মমতার দরকার আছে। এবার বলেন তো, আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? ভাইয়া আল্লাহটাকে, আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এক কথাই উত্তর দিবেন, আলামিনের ভিতর নাই কি? আলামিনের ভিতর আছে কি? প্রশ্ন, উত্তর দিবেন কি কি আছে নয়। আপনি শুধু এক কথাই বলবেন, ভাই আলামিনের ভিতর নাই কি? এভরিথিং ইন আলামিন। আর সেই আলামিনের রব আল্লাহ। তার মানে এই আলামিনের প্রত্যেকটা সেকেন্ডে যিনি খেয়াল রাখেন, নজর রাখেন, যত্ন করেন, খবর রাখেন, সেজন্যই তো আটলান্টিক মহাসাগরের নিচে
বড় তিমি মাছ, চাকরি নাই, ব্যবসা নাই, কিন্তু টনের পর টন আল্লাহ খাবার ব্যবস্থা করে দিচ্ছে। কেন? আল্লাহ আলামিনের রব। জোরে বলতে হবে আলামিনের। এবার বলেন তো, পাহাড়ের সামনে আমরা দাঁড়াইলে আমাদের শরীর কদ্দূর? এই পাহাড়কে যদি আপনি আসমানের সামনে রাখেন, ফেয়ারাতুন ছোট। প্রথম আসমানকে যদি দ্বিতীয় আসমানের সামনে রাখেন, আরো ছোট। এবার সারা বিশ্বকে যদি রাখেন আপনার সামনে, খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না রবকে। রব বলে যে তোরা তো তোদের চোখে তোদেরকে বড় লাগে। আরে যে জীবাণুকে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া আমি আল্লাহ ওই জীবাণুকেও রিজিক দান করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? এবার বলেন আমাদের রবকে। জোরে বলেন না, আমাদের রবকে। যার রব আল্লাহ, তার কি আবার টেনশন থাকে? এই কথাটা বুঝতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যার মালিক আল্লাহ, তার আবার টেনশন কি রে? যার খালিক আল্লাহ, তার আবার টেনশন কি? যার রাজ্জাক আল্লাহ, তার আবার খাবার নিয়ে টেনশন কি? তো পাই না কেন জানেন? আমরা এখান থেকে তাওয়াক্কুলটা দিতে জানি নাই বলে পাচ্ছি না। কারণ রব্বে কারীম কোরআনে ওয়াদা করেছেন, সূরা তালাক আয়াত নম্বর 3, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে, তুই যে অবস্থানেই থাক, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, ভরসাটা আমি রবের উপর রাখবি। যেই যেখানে বিপদে আটকাই গেলে তোর বাঁচার রাস্তা থাকবে না, বিবেক বলবে সেই জায়গাও আমি বাঁচার রাস্তা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যার রব আল্লাহ, তার কোনো মূলত টেনশন থাকার দরকার নাই। সেজন্য যারা আল্লাহর বান্দা হয়েছে তাদের টেনশন ছিল না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, শত্রুর উপর শত্রু, আঘাতের উপর আঘাত করা হচ্ছে, নবীর মুখে মুস্কি মুস্কি হাসি। নিজের বাবার বাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, তারপরও মনের মধ্যে মুস্কি মুস্কি হাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন সবকিছু জায়গা সম্পত্তি ফেলে, কোথায় না কোথায় যাবেন? বলে যেখানেই যাই না কেন, আমার রব তো আমার সাথে আছে। আর একটু জোরে বলা যাবে? আপনি যদি এতটুকু কনফিডেন্স চান, বেশি কিছু লাগবে না, এতটুকু কনফিডেন্স, আর তুমি কিছু নাই, আর আল্লাহ আছে। আমার থেকে কেউ নাই, আল্লাহ আছে। আমার থেকে কিছু নাই, আল্লাহ আছে। আমার থেকে কারো সাহায্য নাই, আল্লাহ আছে। আমার থেকে কোনো দন নাই, আল্লাহ আছে। আমার থেকে কোনো শক্তি নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এবার বান্দা দুনিয়ার মধ্যে পড়ে শুধু মন থেকে হাজার অত্যাচার, হাজার অপবাদ, হাজার কষ্ট সহ্য করতে না পেরে শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে কথাটা বলতেই আছে। একদিন যদি এক মুহূর্তের আল্লাহ আছে শব্দটা যদি রবের কাছে কবুল হয়ে যায়, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ যদি কবুল হয়ে যায়, রব বলবে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি কে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।